নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি থাম্বনেল দেখেই অনেকেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজ আমার জীবনের একটি বিশেষ দিন। অনেক দিন থেকেই অপেক্ষায় ছিলাম এই দিনটির জন্য। মনে মনে ভাবছিলাম কবে আপনাদের সাথে আমার এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পারবো। কিন্তু যেহেতু আমার খুব গুটি কয়েক ভিউয়ার্স, তাই আলাদা করে আগে রিভিল করার প্রয়োজন হয়নি। মনে হয়েছিল এই দিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে আমার এই সুখবরটি জানাবো। আপনারা দেখতেই পেলেন যে ঘড়িতে বাজে এখন সকাল 8টা, কিন্তু আজ আর আমি দেরিতে উঠিনি, একটু সকালে উঠে পড়েছি। একটু ঘরগুলো পরিষ্কার করার ছিল, সেগুলো করে নিয়ে চলে এসেছি নিচে খেতে। আজ যেহেতু একটু হেক্টিক শিডিউল আছে, তো খাওয়া দাওয়ায় অনেকটাই হয়তো লেট হয়ে যেতে পারে, তাই আমি সকাল নিজের এই রুটিনটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে চলছে সকালে জল খাবারের প্রস্তুতি। তার জন্যই আমার মা আর কাকিমা মিলে এই লুচির আটাগুলো আগে বেলে নিচ্ছে। আর এখানে লুচি ভাজা অলরেডি শুরু হয়ে গিয়েছে। লুচি ভাজার দায়িত্বে রয়েছেন আমার শাশুড়ি মা। আর আজ সকালের জলখাবারটা আমাদের বাড়িতে কিন্তু ঘরোয়াভাবেই তৈরি হচ্ছে। আর এখানে লুচির সাথে রয়েছে ঘুগনি, তো পাশে দেখতেই পাচ্ছেন ঘুগনিও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর লুচিগুলো বেলে দিচ্ছে আমাদের প্রতিদিনের কাজের সাহায্যকারী এই দিদি। আমার শাশুড়ি মার কথায় সেই লুচিগুলো বেলার পর থেকেই নাকি এত সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠছে। আর এই লুচি ভাজা শেষ হলেই এখানে রান্না হবে এই মাছগুলো, মানে এগুলো আমাকে আজকে সাথে দেওয়া হবে। বাইরে 2 রকমের মাছ হচ্ছে, আর তার সাথে সাথে ঘরে তৈরি হবে 3 রকমের মাছ। তো এখন চলে এসেছিলাম একটু রান্নার এখানে। রান্নার প্রস্তুতি কতদূর কি হয়েছে সেটা দেখার জন্য। না, এখনও অনেকটাই বাকি আছে। আর এখানে টেবিলগুলোও এখনও পাতা হয়নি। তো এখন বাজে প্রায় সকাল 10টার মতো, খিদেও পেয়ে গিয়েছে, তাই ভাবলাম যা হয়েছে সেটাই একবার খেয়ে নিই। তো এখানে তৈরি হয়ে গিয়েছে গরম গরম লুচি। ঘুগনিটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু আমার খিদে পেয়ে গিয়েছে, আর ওয়েট করতে পারছি না, এখন খেয়ে নিব। আর দেখছি আমার সাথে সাথে ওরও খিদে পেয়ে গিয়েছে, তাই ও চলে এসেছে খেতে। কিন্তু ও লুচি ঘুগনি খেলেও আমি আর লুচি ঘুগনি খাচ্ছি না। আর চাইছি না স্বাদের অনুষ্ঠানের আগেই আমিষ কিছু খেতে, তাই আমি এখন লুচি আর মিষ্টি দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব। সত্যি বলতে কি, আজ সকাল থেকে ও ভীষণ ব্যস্ততায় রয়েছে, তাই সামনে ক্যামেরা ধরলেও পোজ দেওয়ার সময় পাচ্ছে না। আর শুধু ও কেন, বাড়ির প্রত্যেকেই ভীষণ ব্যস্ততায় রয়েছে, যে এখনও সবাই সকাল থেকে খাওয়ার সময় পেয়ে ওঠেনি। তো এখানে ঘুগনি তৈরি, আর এখানে চলছে আমাকে যে সাজের থালায় 5 রকম ভাজা দেওয়া হবে, সেগুলো তো প্রথমেই তৈরি হচ্ছে বেগুন ভাজা। আর এই পাশে চলছে নিরামিষ ডাল, মানে আজকে আমাদের কয়েকজন গেস্ট আছে যারা নিরামিষ খাবে, তাদের জন্য ঘরোয়াভাবে এখানে রান্না চলছে। তো এখন খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে। অ্যাকচুয়ালি বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না, তো একটু রেস্ট নেওয়ার জন্য। আর এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নার প্রস্তুতি। তো এখন আবার আমি চলে এসেছি নিচে, মানে আজকের অনুষ্ঠানটি যেখানে হবে সেখানে এখন চলছে ডেকোরেশনের কাজ। আর এটা হলো ভাইয়ের ঘর। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ফাঁকা ঘর থাকলেও আজকের ওয়েদারের কথা ভেবে ভাইয়ের ঘরে করা হয়েছে। বাইরে যা ভীষণ গরম, যেহেতু ওর ঘরে একটু এসির ব্যবস্থা রয়েছে, তো আমি সহ বাকি গেস্টরা সকলে একটু শান্তিতে বসতে পারবো, সেই ভেবেই ওর ঘরেই করা। আর এত বড় হয়ে গেল কি হবে, বেলুন ফোলানো দেখতে কার না ভালো লাগে, তাই বসে আমরা প্রায় অনেকেই বেলুন ফোলানোই দেখে চলেছি। আর আজকে ডেকোরেশন হবে এই যে খাসবোর্ডটা, তার চারপাশ দিয়ে এইভাবে বেলুনের বর্ডার দিয়ে দেওয়া হবে। মানে আমি চেয়েছিলাম এরকম একটু সিম্পল ডেকোরেশন, আর দেখছি দাদাটা করছেও ভীষণ ভালো। আর সত্যি বলতে যেদিন প্রথম জানতে পেরেছিলাম যে মা হতে চলেছি, সেদিন নিজের অজান্তেই মনের মধ্যে এই দিনটা নিয়ে অনেক ভাবনা চলে এসেছিল। আর সেই সব স্বপ্নগুলো চোখের সামনে একটু করে সত্যি হতে দেখে মনে যে ঠিক কতটা আনন্দ হচ্ছে, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার জন্য সব সময় সব থেকে বেশি করে যে আমার পাশে থাকে সে হলো আমার হাজব্যান্ড। আমার প্রত্যেকটা স্বপ্নকে এইভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। শুধু আমার হাজব্যান্ড নয়, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে আমার সেই ছোট ইচ্ছেগুলোকে এইভাবে পূরণ করে চলেছে। তারা প্রত্যেকেই আমার পাশে না থাকলে হয়তো আমি আজকের দিনটি নিয়ে এইভাবে স্বপ্ন দেখতে পারতাম না। তো যাই হোক, এই যে আমাদের ডেকোরেশন অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, আর এখন চলছে যাদের খাওয়া বাকি ছিল তাদের খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে রয়েছে আমার মা আর আমার মাসি আর তার মেয়ে। তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি এখানে চলছে মাছ আর পায়েসের জন্য দুধ গরম। আর আজ আমার পায়েস বানানোর দায়িত্বে রয়েছে আমার ছোট মামি শাশুড়ি।
প্রথম যখন মামি পায়েস বানাচ্ছিল শুনেছিলাম এতে নাকি এলাচ তেজপাতা কিছুই দেওয়া যাবে না। সেটা শুনে মনে মনে ভেবেছিলাম এতদিন পর পায়েস খাচ্ছি, না জানি কেমন হবে। কিন্তু সত্যি বলতে পায়েসটা অসাধারণ হয়েছিল। আমি যে শুধু পায়েসটাই খেয়েছিলাম সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো এখন ভাবলাম রান্না কি হয়েছে সেটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে এসে দেখছি অনেক রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যেখানে রয়েছে কাশ্মীরি আলুর দম, তার পাশে রয়েছে কাতলা মাছের কালিয়া, এখানে ভাজার মধ্যে রয়েছে আলুর চিপস ভাজা, আর তার পাশে রয়েছে আগেই দেখালাম কাতলা মাছের কালিয়া, এখানে রয়েছে বাসন্তী পোলাও, আর তার পাশে হয়েছে মুসুর ডাল, আর তার পাশে এখনো পর্যন্ত তৈরি হয়েছে চাটনি, আর এখানে মিক্সড ভেজ। তো এই কটা রান্নাই এখনো পর্যন্ত হয়ে গিয়েছে। তো খুব তাড়াতাড়ি রান্না এগোচ্ছে, এখন খুব বেশি বেলাও হয়নি। আর এখানে পাশেই চলছে বাটা মাছ ভাজা। এই বাটা মাছ ভাজা দিয়ে তৈরি হবে বাটা মাছের সর্ষে পোস্ত। তো এবার এখান থেকে যাওয়া যাক। ভেবেছিলাম একটু আগেই আজ রেডি হতে বসবো, কিন্তু বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় কিছুতেই আর সেটা হয়ে ওঠেনি। এখন বাজে প্রায় বেলা 12টার মতো। তো এখন আমি বসেছি সাজতে, আর আমাকে সাজতে হেল্প করছে আমার বোনু, আমার চুলগুলো ক্রিম করে দিয়ে। আজকে আমার এই বিশেষ দিনের জন্য আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট বলিনি, আমি আমার নিজের উপরেই ভরসা রেখেছিলাম যে নিজেই ভালো মতো সেজে নেব। কিন্তু সাজার সময় গিয়ে মনে হলো মেকআপ আর্টিস্টকে না বলে হয়তো ভুলই করেছি। অ্যাকচুয়ালি এই সময় শরীরটা ঠিকঠাক থাকে না, খুব একটা এনার্জিও পাওয়া যায় না। আর যেহেতু আমার পায়ে ভীষণ সমস্যা, আমি কিন্তু একদমই দাঁড়াতে পারি না। আর এখানে বসেও ঠিকঠাক সাজতে পারছিলাম না, তো একটু রেস্ট নিয়েই আমাকে সাজতে হচ্ছিল। সেই কারণে কিন্তু সাজতে আমার অনেকটা দেরিও হয়ে গিয়েছিল। সাজার সময় আমাকে সব থেকে বেশি চালিয়েছে আমার এই চুল। একবার চুলটা বেঁধে সেট করে নেওয়ার পরেও বারবার সেটা অন্যরকম হয়ে যাচ্ছিল। সেটা করতেই আমার প্রচুর টাইম চলে গিয়েছিল। তারপর মনে হয়েছিল না যা আছে থাকুক, আমি আগে মুখটা কোনো রকমে রেডি হই। তো এই যে আমার মুখ আমি কোনো রকমে রেডি করে নিয়েছি, এখন শাড়ি আর গয়না পরার পালা। আর কাল রাতেই আমি আমার শাড়ি আর গয়নাগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম, ভাগ্যিস করে রেখেছিলাম। আজ সকালে এটাই মনে হলো, নাহলে এগুলোর পিছনে অনেকটা টাইম নষ্ট হয়ে যেত। লাস্ট মোমেন্টে আমি এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে আমার রেডি হওয়ার পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো কোনো রকমে রেডি হয়ে নিচে চলে এসেছি। অ্যাকচুয়ালি সাধের পায়েস খাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে, তো আমাকে সবাই বললো সেটা খেয়ে যেন বাকিটা আমি করি। তো এখানে চলে এসেছি। আমি এখন আমার অর্নামেন্টস পুরোপুরি পরে উঠতে পারিনি, ভাবলাম আগে পায়েসটা খেয়ে নিই, তারপর বাকি যা করার আছে সেটা করে নেব। তো এখানে সবাই মিলে আমার এই স্বাদের থালাটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এখানে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল ছোটো মামি, আর এই হয়তো খাওয়ার থালাটা সাজিয়েছিল বড় মামি। তো এখানে বসেও আমার মনে হচ্ছিল এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো। তো সব কিছুই যে আমি একটু পারফেকশন পছন্দ করি, তাই সেখানে বসেও সেটাই ভেবে চলেছিলাম। যেহেতু টাইমের আগেই আমাকে পায়েস খেতে হবে, তো সেগুলো আর কিছু ভাবার সময় ছিল না। তো শাশুড়ি মা আশীর্বাদ করার পরই আগে আমি পায়েসটা মুখে দিয়ে নিয়েছিলাম। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী প্রথম 3বার আমি পায়েসটা শুকে ফেলে দিয়ে তারপরই খেতে শুরু করেছিলাম। আর আমার হাজব্যান্ড ফার্স্ট থেকে বলছিল যে এতদিন পর আমি পায়েস খেতে পারছি। অ্যাকচুয়ালি এই পায়েসটা খাওয়ার জন্যই এতদিন ধরে আমার মন পড়েছিল। কতদিন করছো তুমি পায়েস খাচ্ছ? হবে না, ওখানে খুলে যাবে। হ্যাঁ, বসে থাকতে হয়, বসে থাকতে হয়। কেমন হলো? কিছু তো হবে। আচ্ছা, ওইটাই হতো। ও, ওই জন্য বাটিটা এরকম হয়েছে না? এগুলো সব নিচে নামবে। ও আচ্ছা। ওই দুধই ওই যে ওইটা তুমি সব
আর ডেকোরেশন কমপ্লিট হয়নি জন্য ওই এসে অবশেষে হাত লাগিয়েছিল, আর আমি অনবরত ওকে ডিরেকশন দিয়ে চলেছিলাম যে এইভাবে করো ওইভাবে করো। আর ও বেচারা জীবনে প্রথমবার এরকম থালা সাজাতে গিয়ে ঘাবড়েই যাচ্ছিল। তারপর লাস্টে বলেই দিলাম তুমি সবগুলো বাটি নিচে নামিয়ে গোল করে সাজিয়ে দাও। প্রথমে হয়তো বুঝতে একটু অসুবিধাই হচ্ছিল, কিছুটা ঘাবড়ে গিয়েছিল, তো তারপর না দেখলাম ঠিকঠাক সবগুলো বাটি নামিয়ে নিচে গোল করে সাজিয়ে দিল। অ্যাকচুয়ালি বাটিগুলো ওপরে থাকলে না সাজানোটা ঠিকঠাক কমপ্লিট হচ্ছিল না, তো তার পাশে একটা একটা ফুল দিয়ে কিন্তু বেশ ভালোই সাজিয়েছিল, দেখতে খুব একটা খারাপও লাগছিল না। আর বাটিগুলো নামানোর পরেই আমার চোখে পড়লো যা আমার জন্য যে 5 রকম ভাজা তৈরি হলো সেগুলো তো একটাও আমার থালায় নেই। বলার পরেই ও সেগুলো নিয়ে এসেছে আবার সাজিয়ে দিল। তো অবশেষে আমার হাজব্যান্ড, ননদ, মামি সকলের প্রচেষ্টায় আমার স্বাদের থালাটার একটা সুন্দর লুক এসেছিল। এরই মধ্যে দেখি আমার বাড়ির সবাই এসে পৌঁছে গিয়েছে, মানে আগেই কিছুজন এসেছিল আর কিছুজন বাকিই থেকে গিয়েছিল। তো সকলে এসে পৌঁছে যাওয়ার পর মনে একটা আলাদাই আনন্দ হচ্ছিল। আর ওই যে আমার পুচকি বনু, ওকে দেখে আমার ননদ কিন্তু ভীষণ খুশি, সারাদিন অপেক্ষায় ছিল কখন ও আসবে। আর এই যে সুন্দর তত্ত্বগুলো আমার বোন নাকি কাল সারা রাত জেগে বানিয়েছে, তো মাকে বললাম এগুলোই খুব সুন্দর করে পাশে তুমি সাজিয়ে দাও। আর বনুকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে তত্ত্বগুলো ডেকোরেশন করার জন্য, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই মিষ্টির তত্ত্বটা নাকি ও আগের দিনই দোকানে অর্ডার দিয়ে এসেছিল, কিন্তু সকালে নিতে গিয়ে দেখছে ওরা কোনো ট্রে ছাড়াই শুধু মিষ্টিগুলো রেডি করে দিয়েছে। তো অগত্যা বাড়িতেও নিজে থেকে এই মিষ্টির ট্রেগুলো বানিয়েছে, দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, তাই না? আর আজকের আমার এই বিশেষ দিনে আমি কিন্তু খুব মিস করছি আমার বাবাকে। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িটা অনেকটাই দূরে হওয়ায় আমার বাবা কিন্তু আর বাড়ি ছেড়ে আসতে পারেনি। সকলের সাথে যদি বাবাও আসতে পারতো আনন্দটা কিন্তু দ্বিগুণ হতো। তো নিয়মের জন্য যে পায়েস খাওয়া হয় সেটা কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছে। আর আমার ভীষণই ইচ্ছে ছিল যে আমার ছোট্ট গোপালকে আমি আমার কোলে বসেই পায়েস খাবো, কিন্তু ভীষণ তাড়াহুড়োর কারণে সেটা আর হয়ে ওঠেনি। তো মনটাও ভীষণ কুতকুত লাগছিল, তাই ভাবলাম এবার আমি বাকি খাওয়াটা আমার গোপালকে কোলে বসিয়েই খাবো। তাই এখন চলে এসেছি গোপালকে রেডি করানোর জন্য। সকালে স্নান করে পুজো দিয়েছি ঠিকই, কিন্তু ভেবেছিলাম যখন নিজেও নতুন ড্রেস পরবো তখন আমার এই 2 গোপালকে আমি নতুন ড্রেস পরিয়ে দেবো। তাই কাল কথা মতো দুজনের জন্যই এই নতুন ড্রেসগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু পরানোর সময় হয়ে ওঠেনি। তো এখন দুজনকেই এই ড্রেসগুলো পরে আগে সাজিয়ে নেব। আর যেহেতু কাল ড্রেসগুলো ও নিয়ে এসেছিল, ও না ঠিকঠাক মাপ বুঝতে পারেনি। পাগড়িটা নিয়ে এসেছে অসম্ভব সুন্দর, কিন্তু সেটা আমার গোপালের মাথায় না একটু বড় হয়ে যাচ্ছিল। তাই দেখতে ভালো লাগলো, সেটা পরাতে কিন্তু আমার একটু সমস্যাই হচ্ছিল, মানে গোপালের মুখটা সেই পাগড়িতেই ঢেকে যাচ্ছিল। তো আমার গোপাল কিন্তু মোটামুটি তৈরি। আর মাথাতে আমি এই ময়ূরের পালকটা কিছুতেই সেট করতে পারছিলাম না। যাই হোক কোনো রকমে এখন সেট হয়েছে। আর দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে এই ড্রেসটা পরে, আমি না নিজেই চোখ সরাতে পারছিলাম না, মনে হচ্ছে শুধু দেখাই। আমার ছোট্ট সোনাকে নিয়ে মনের মতো কয়েকটা পোজ দিয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এখন আমার এই গোপাল মহারাজাকে নিয়ে যাচ্ছি আজ আমার বিশেষ দিনে আমি যখন খাবো আমার কোলে বসে থাকার জন্য। এতক্ষণ সব অনুষ্ঠান ঠিকঠাক হলেও ওকে ছাড়া কিন্তু সব কিছুই অসম্পূর্ণ লাগছিল। আর এখন এইভাবে রেডি করে নিয়ে যাচ্ছি, মনে একটা আলাদাই শান্তি পাচ্ছি। আর এই গোপালের কাছে সবসময় মনে মনে এটাই বলি, গোপাল তুমি সব কিছু দেখো, সব কিছু যেন ভালো মতো হয়।
গোপালের জন্য এই মালাটা আমি আনিয়েছিলাম যাতে ওকে পরে বেশ সুন্দর লাগে। অ্যাকচুয়ালি মালার সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে, আর আমি ওকে বললাম এই মালাটা তুমিই পরিয়ে দাও। আর এই মালাটা পরে একটু বড় লাগলেও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তোমরা জানিও তো কমেন্টে আমার এই গোপালকে কেমন লাগছে আজ। আর এত সুন্দর করে যখন সাজিয়েছি, মনের মতো কয়েকটা পোজ না দিলে কি হয়, তাই মনের মতো কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর শুধু আমি নয়, আমার কোলে যখন গোপাল বসেছিল প্রত্যেকের সাথেই কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি, তো সেগুলোই শেয়ার করছি। শাশুড়ি মার হাঁটুতে না একটু সমস্যা রয়েছে, তাই আর ভালো মতো বসতে পারেনি, এইভাবেই বসে দিয়েছে। ফটোগ্রাফার দাদা যতই ফটো তুলে দেখ, নিজের মোবাইলে ফটো না তুললে কখনোই মন ভরে না। তো সবার সাথে ফটো তুলে নেওয়ার জন্য আমি আমার এই ভ্লগের জন্য কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে মাও আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপর আমি নিজেই খেতে শুরু করব। শ্বশুরবাড়িতে নিয়ম রয়েছে, শুধু আমার শ্বশুরবাড়ি কেন, অনেকেই আমি এই নিয়ম পালন করতে দেখেছি যে প্রথমে বাচ্চাদের খাইয়ে তারপরে খেতে শুরু করতে। তো আমাদের বাড়িতে এখন বাচ্চা বলতে আমার এই বোনু আর আমার এই ননদ, তো এদের দুজনকে খাইয়ে দেবো। একটি বড় বাচ্চা রয়েছে, সে হলো আমার আন্টির ছেলে। তো সবাই বলছিল তাকেও একবার খাওয়াতে, যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, ও কিন্তু আসতে ভীষণই লজ্জা পাচ্ছিল। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আনা হয়েছে পায়েস খাওয়ার জন্য। আর তারপর যখনই আমার এই ছোট্ট ননদিনীকে পায়েস খাওয়াতে দিয়েছি, ও কিন্তু কিছুতেই খাবে না, শুধুই মুখ লুকিয়ে নিচ্ছে। আর আমার এই বুনু আজ 3 ঘন্টা জার্নি করে বমি করে ভীষণই টায়ার্ড, তাই চুপচাপ শান্ত মেয়ের মতো বসে আছে, আর শান্ত মেয়ের মতো পায়েস খেয়েও নিয়েছে। আর ওকে দেখে ইচ্ছে হয়েছে আমার ননদিনীর যে তিনি পায়েস খাবেন না ঠিকই, কিন্তু ফটোতে পোজ দেবেন। যাই হোক, সব নিয়মকানুন, ফটোতে পোজ দেওয়া সব কিছুর পর অবশেষে সময় এসেছে যে এখন আমি মন ভরে পায়েস খাবো, যার জন্য আমি 7 মাস ধরে অপেক্ষা করে আছি। সত্যি বলতে আমার সামনে এত খাবার সাজিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আমার কোনো একটা খাবারের প্রতি লোভ ছিল না, শুধুমাত্র এই পায়েস ছাড়া। তাই আমি যতটা পেরেছি পেট ভরে মনের আনন্দে এই পায়েস খেয়ে নিয়েছি। আর আপনারা তো অনেকেই জানেন আমার হাজব্যান্ড একটু বেশিই লাজুক, আর তাছাড়া আজ ভীষণ ব্যস্ততার কারণে ওর সাথে আর সেভাবে ফটো তোলার সুযোগ পাইনি। তো এখানে বসে বেশ কয়েকটা ফটো আমাদের দাদা তুলে দিয়েছে, আর এগুলোই তো স্মৃতি থেকে যাবে। এই ভিডিওটি দেখেই পরে একদিন আজকের দিনটি কথা ভেবে ভীষণ আনন্দ হবে। আমাদের সব গেস্টরাও এসে পৌঁছে গিয়েছিল, মানে আমাদের পাড়ারই সব কাকিমারা। অনেকক্ষণ ধরেই তারা অপেক্ষা করছিল আমাকে উপহারগুলি দেওয়ার জন্য, কিন্তু নিয়মের কারণে আর তখন দিয়ে উঠতে পারেনি। নিজের বিয়ের পর আবার একটা দিনে এত গিফট পেয়ে নিজেকে কিন্তু ভীষণ স্পেশাল মনে হচ্ছে। আর
আর এখন গিফট দিয়ে দিচ্ছে আমার কাকিমা। এখন বাকি যারা বসে রয়েছে তাদের সবাইকে আপনারা হয়তো অনেকেই চেনেন, আমার অনেক ভিডিওতেই দেখেছেন। তো বাদিকে রয়েছে আমার কাকিমণি, তার পাশে রয়েছে আমার আন্টি, তারপর তো আমি, আর তারপরে রয়েছে আমার ছোটো মামি শাশুড়ি। তো সকলে মিলে আমরা একটু পোস্ট দিয়ে নিলাম। আর এতক্ষণ আমাকে আশীর্বাদ করলো আমার জেঠিমণি। আর এখন যারা যারা বাকি রয়েছে সবার সাথে অল্প অল্প ফটো তুলে তারপর আমি খেতে শুরু করব। আর হ্যাঁ, আজ আমার স্বাদের থালাতে কী কী মেনু ছিল সেটাই তো শেয়ার করা হয়নি, যদিও আমার মনেও নেই, কারণ অ্যাকচুয়ালি আমি সবগুলো খাবার খেয়ে উঠতে পারিনি। শুধুমাত্র একটু পোলাও আর কাশ্মীরি আলুর দম ছাড়া, তাও যেটুকু মনে আছে আমি শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে ছিল সাদা ভাত, স্যালাড, 5 রকমের ভাজা, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, তার সাথে মুসুর ডাল, মিক্সড ভেজ, আর তার সাথে মাছের মধ্যে ছিল কাতলা কালিয়া, বাটা মাছের সর্ষে পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেটের ঝাল, পাবদা মাছের ঝাল, তার সাথে ছিল আনারসের চাটনি। আর খেতে গিয়ে দেখছি এত আইটেমের মাঝে দইটা আবার ছাড়া পড়ে গিয়েছে, তো বলার পর সেটা আবার শাশুড়ি মা সাজিয়েও নিয়ে এসেছে। মাছের মাথাটা খেতে পারবো না জানি, কিন্তু স্বাদের অনুষ্ঠানে নাকি নিয়ম রয়েছে এরকম গোটা মাছের মাথা দেওয়ার। তো ভাই বলেছিল বৌদি মুখের সামনে এই মাছের মাথাটা নিয়ে একটা ফটো তোলো। তো ওর কথা রাখতে এইভাবে একটা ফটো তুলে নিয়েছিলাম মাছের মাথা নিয়ে, আর দেখেছি ফটোটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তো ব্যাস মোটামুটি আমার খাওয়া কমপ্লিট হলো। অন্য সময় হলে মনে হতো এত খাবার একসাথে পেলে সব হয়তো খেয়ে নিতাম। আর তাছাড়াও আমার এই প্রেগনেন্সির টাইমে না আমি একদমই কিছু খেতে পারতাম না, মাছ তো একদমই খেতে পারি না। আর তাছাড়াও এত সেজে গুজে না খাওয়াটা সম্ভবও নয়। আর আমি দেখেছি নিজের অনুষ্ঠানে তো একদমই খাওয়া যায় না। আর আমার এমনিতেও এভাবে বসতে একটু সমস্যা হচ্ছিল, তো আমার স্বাদের খাওয়া আজ আমি এখানেই শেষ করলাম। তো খাওয়া শুধু কষ্ট করে আমাকে রান্না করে সাজিয়ে দিয়েছে, সেটা ছবিতেই সীমাবদ্ধ থাকলো। আর এখন চলে এসেছি আমাদের বাঙালিদের জেন্ডার রিভিল অনুষ্ঠানে। যদিও এখানে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না, জানি না কি ভিডিওটা তুলে নিয়েছে। তো দেখতেই পেলে তোমরা কি তুলেছি। মনে মনে এইসব বিশ্বাস না করলেও এইসব রিচুয়ালসে কিন্তু মিশে থাকে অনেকটা আবেগ আর অনেক আনন্দ। তো আমি প্রদীপ যেহেতু তুলেছি আমি মনে মনে ভীষণ খুশি হয়েছি। আর এখন অপেক্ষায় আছি পরীক্ষায় কি রেজাল্ট বেরোয় সেই রেজাল্টের দিনের। তো যাই হোক, খাওয়া দাওয়া রিচুয়ালস সব পর্বই মোটামুটি মিটে গিয়েছে। তো এখন ফটোগ্রাফার দাদা আমাকে বললো কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে নিতে। তো এখানে সেই ফটো সেশনই চলছে। আর ফটো সেশন কমপ্লিট হয়ে গেলেই ভেবেছি একবার ঘুরে আসবো খাওয়ার ওখান থেকে। বেলাও মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। তো এখন হয়তো লাস্টের দিকের ব্যাচগুলোই চলছে। এখানে এসে বাড়ির সবাইকেই খেতে দেখছি। তখন যেহেতু ব্যস্ততার কারণে বাড়ির ভেতরেই ছিলাম, তো কারোর সাথে আর সেভাবে দেখা হয়নি। তো এখন ভাবলাম সবার সাথে একটু দেখা করে আসি।
ওদের দুজনকে ভালো করে ধরো, হ্যাঁ? ওরা আমি? তুই পাচ্ছিস? তুই এখন প্রায় বেলা 4টের মতো। এখন চলছে লাস্ট ব্যাচ। আর এখানে খেতে বসেছে বড় মামি, কাকিমা আর আমার শাশুড়ি মা। যেহেতু আমি এখন খুব বেশিক্ষণ দাঁড়াতে পারি না অতিরিক্ত পা ফোলার কারণে, তাই একটু চলে গিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। তো আবার চলে এসেছি লাস্ট ব্যাচে। আর এখানে বসেছে আমার হাজব্যান্ড, দেওর, আর এই যে আমার শ্বশুরমশাই। অবশেষে আমার শ্বশুরমশাইকে একটু ক্যামেরাবন্দি করা গিয়েছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মতো আমার শ্বশুরমশাইও ভীষণ লাজুক, তাই সহজে ওনাকে ক্যামেরাবন্দি করা যায় না। আর এখানে এখন বসেছে আমার মা আর বোনুরা। একদম পারফেক্ট পারফেক্ট। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খাওয়ার ওখানে, আর পারছি না, যেহেতু বললাম আমার পায়ের ভীষণ সমস্যা। তো এখন চলে এসেছি ঘরে একটু রেস্ট নেওয়ার জন্য। আর যে কটা ফটোশ্যুট বাকি আছে ভেবেছি করেও নেব। আজকের এই অনুষ্ঠানের জন্য অনেক রকম পোজ কিন্তু মনে মনে ভেবে রেখেছিলাম, কিন্তু নিজের বাড়িতে অনুষ্ঠান হলে না দেখেছি কিছুই আর ঠিকঠাক হয়ে ওঠে না। যাই হোক, কী আর করা যাবে, তো যেটুকু হয় সেটুকু আমরা একটুও ছাড়তে রাজি নই। তাই এখানে মনের মতো কয়েকটা পোজ দিয়ে আমরা ফটো তোলার চেষ্টা করছি। আর এরা দুজন তো তখন থেকে লাভ বানিয়ে একটা ফটো তোলার চেষ্টা করছিল, তো কিছুতেই আর সেটা পারলো না। অবশেষে আমার এই ননদ আর বোন মিলে বেশ সুন্দর একটা ফ্রেম তৈরি করে এই ফটোটা তুলেছে। আর এখন ফটো তুলছে আমাদের সব থেকে 2 বড় সদস্য, মানে আমাদের হবু পিসি আর হবু মাসি। এরা দুজন ফটো না তুললে আজকের এই ফ্রেমটা ইনকমপ্লিটই থেকে যেত। আর এখন এখানে চলছে প্রেগনেন্সির সেই বিখ্যাত ভাইরাল রিল বানানোর চেষ্টা। তো সকলে মিলে বেশ ভালোই করছিল, মাঝখানে একটু ঘেটে গিয়েছিল, কিন্তু ম্যানেজ করে ঠিকঠাক করা হয়েছে। পারফেক্ট হয়নি ঠিকই, কিন্তু এটা বানাতে অনেকটাই আনন্দ হয়েছিল। আর আমরা সবাই মিলে ভীষণ মজা করেছিলাম। আর এই সবগুলো রিলস দেখতে চোখ রাখতে হবে কিন্তু আমার চ্যানেলে। আর এখন চলে এসেছি ছাদে আজকে আমাদের দুজনের এই বিশেষ দিনটিকে একটি সুন্দর ফ্রেমবন্দি করে রাখার জন্য। এই ফটোগুলোও কিন্তু আমি পরে শেয়ার করব। আর এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। এই সব বাচ্চারা অনেকক্ষণ থেকে অপেক্ষায় ছিল এই কেকটি আমি কখন কাটবো। তো সবাইকে নিয়ে এখন শুরু হচ্ছে কেক কাটিং মোমেন্ট। এই সুন্দর কেকটি বানিয়ে নিয়ে এসেছিল আমার বোন। সব কটা বাচ্চার নজর ছিল কখন আমি এই কেকটি কাটবো। হ্যাঁ, এটা সাধের অনুষ্ঠানের কোনো কেক কাটিং সেরেমনি নয়, এটা সব বাচ্চাদের আনন্দের জন্য আমার বোন বানিয়ে নিয়ে এসেছিল। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। এখন বাজে সন্ধে প্রায় 7টার মতো। ঘর ফাঁকা পেয়ে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। আর এখন দেখছি বাড়ির লোকরাও সকলে চলে যাচ্ছে। একটু মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু সকলের সাথে আজকের দিনটা ভীষণ আনন্দে কাটলো। আপনারা সকলে যারা আমার ব্লগটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকলো আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থভাবে আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে পারি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।